নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাটে নিয়মিত ৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারী ৩৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে হাওলাদার পুকুর ইসলামী পাঠাগার। শুক্রবার বিকেলে উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের হাওলাদার পুকুর ইসলামী পাঠাগারের উদ্যোগে সংগঠনের সভাপতি MAS সোহাগ এর সভাপতিত্বে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাঠাগারের পরিচালক কমিটির মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট সরকারি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর হাফেজ মাহবুবুর রহমান ওসমানী। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আমেরিকান প্রবাসী ওমর আলী রাজ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি শামসুদ্দিন মাসুদ, চাপরাশিরহাট এরব সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু শাহাদাত মোহাম্মদ ইসহাক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা চাই বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন জেলাতে যেন এরকম আমরা সবাই সমাজে যারা আছে আমরা এগিয়ে আসি। আমরা মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য, সেটা তো জানেন। তো আমরা যদি আপনাদের পাশে না দাঁড়াই কেন দাঁড়াবে বলেন? তো আমি আশাবাদী যারা উপস্থিত আছে, যারা বাইরের এখানে প্রোগ্রামটা দেখতেছেন, আপনারা নিজ এলাকাতে মানুষের পাশে দাঁড়াবেন। একজন পারেন, দুইজন পারেন, তিনজন পারেন। শিক্ষা ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, কথা ঠিক কিনা? এলাকায় কোনো লেখাপড়া নাই, মোবাইল ছাড়া কিছু নাই, কথা ঠিক নেই বেটি? মা বাবের কথা তার সাথে দেখা হয় যে ছেলেমেয়েরা কথা শুনে না, ছেলেমেয়েরা কথা শুনে না, কথা ঠিক কিনা? ছেলেমেয়েরা কথা শুনে না, কথা শুনবে কি করে? কথা শোনানোর ব্যবস্থা আপনারা করতে পারেন নাই। আপনারা লাগাইছেন, আপনারা কি কাঁটা গাছ, জাম গাছ, আপনারা লাগাইছেন তেঁতুল গাছ, নিম গাছ, সেখানে কিভাবে সুন্দর মিষ্টি ফলের আশা করতে পারেন? সেখানে কিভাবে মিষ্টি আমের আশা করতে পারেন, লিচুর আশা করতে পারেন, আপেলের আশা করতে পারেন, আঙ্গুরের আশা করতে পারেন? আপনি তো তেঁতুল গাছ লাগাইছেন, তিক্ত গাছ লাগাইছেন, নিম গাছ লাগাইছেন, কথা ঠিক না বেটি? অনুষ্ঠান শেষে অতিথিরা নিয়মিত নামাজ আদায়কারীদের হাতে সাইকেল সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন। পাশাপাশি বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৩০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে টিউবওয়েল প্রদান করা হয়। শিক্ষার্থীরা পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ ধরনের পুরস্কার আমাদের জন্য বড় প্রেরণা। আমরা এই অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতেও নিয়মিত নামাজ আদায় করব এবং ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করব। আমি একটানা ৪১ দিন নামাজ পড়ার কারণে আমাকে সাইকেলটা গিফট দেওয়া হয়েছে। যারা আমাকে সাইকেলটা গিফট দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উল্লেখ্য, হাওলাদার পুকুর ইসলামী পাঠাগার ২০২৪ সালের ১০ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কাজ করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কমিটিতে আছেন মোহাম্মদ মশিউর রহমান বাবলু, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ সাফায়েতুল্লাহ, মোহাম্মদ মহিউল্লাহ রনি। সহযোগী সদস্য হিসেবে রয়েছেন হাবিবুর রহমান রিপন, বাপ্পি, শামীম ও সাকিব। এ সময় তারা জানান, সংগঠনের পক্ষ থেকে মানব সেবার এই কার্যক্রম অব্যাহত থাকবে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।